যদি আল্লাহ রাস্তা খুলে দেন, খুলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি নাসাই শরীফ খোলেন, হাদিস শরীফ খোলেন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। এখন ওয়াদের সময় নয়, এখন যুদ্ধে যাওয়ার সময়, ঠিক কিনা তো রেখো? ভালো করে বুঝবেন, কোন বেঈমান ঈমানহারা মুসলমান ময়দানে জয়যুক্ত হতে পারে না। এই ময়দানে জিততে হলে টুপি কেন লাগবে, দাড়ি কেন লাগবে, 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হবে, আমার নির্ধারিত সময় আপনাদেরকে শেষে বুঝায় বলবো। আগে প্রেক্ষাপটটা আপনাদেরকে জানায় দিচ্ছি। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামানি এসেছিলেন, আমরা যাব। কেন যাব আমরা? কারণ এই যুদ্ধ যদি বিশ্বযুদ্ধে পরিণত হয় ইহুদিদের বিরুদ্ধে, নবীজির হাদিসের ভবিষ্যৎবাণী মুসলমানরা জিতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বৃহত্তর খোরাসানে মুসলমানদের উত্থান হবে এবং ইমানদার পাক্কা আল্লাহওয়ালা মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। খোরাসান বিক্রমপুর, নোয়াখালী, কুমিল্লা মিলে এটা খোরাসান না। যারা ন্যূনতম ভৌগোলিক জ্ঞান বুদ্ধি রাখেন তারা জানেন খোরাসান বলা হয় রাশিয়ার বুখারা, সামারকান্দ, কাশগর, আফগানিস্তানের আজারবাইজান, কাজাখস্তান, আফগান, এই বিরাট অংশটাকে এখনো ভৌগোলিকভাবে খোরাসান বলা হয়, ঠিক কিনা বলে? ১৫০০ বছর পূর্বে প্রিয় নবীজি বলেছেন সেখানে পাক্কা ইমানদার মুসলমানদের একটা উত্থান হবে। নবীজির ভাষায় কিন্তু পাক্কা ইমানদার। এখন আমাদের বাংলাদেশ বলেন আর সৌদি আরব বলেন, কুয়েত, কাতার বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আল্লাহকে সাক্ষী রেখে বলছি একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুন্দুজাদা ছাড়া কোনো মুসলমান দেশে রাজা বাদশা ইমানদার নাই। কোনোটা ভোটচোর, কোনোটা খুনি, কোনোটা লম্পট, কোনোটা বাটপার, কোনোটা চাঁদাবাজ, কোনোটা টেন্ডারবাজ, কোনোটা ডাইরেক্ট ইসলামের শত্রু। যেমন সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান আব্বা জাব্বা কাব্বা লাগাইলে মনে হয় যেন আব্দুল কাদের জেলানি বাগদাদ থেকে উঠে আসছে। বর্তমান পৃথিবীতে এটা ডিজিটাল ফেরাউন, ঠিক কিনা তো রেখো? এই বেয়াদব আমার রাসূলকে মদিনার কবরে শোয়ায় রেখে মেয়েদের জন্য ওপেন কনসার্ট সে অনুমোদন দিয়েছে। এখন বাংলাদেশের নায়িকা গায়িকা মমতাজরা সৌদি আরবে যাবে, মঞ্চে তারা কনসার্টে গাইবে, অর্ধলঙ্গ হয়ে চিৎকার করবে, এটা সে অনুমতি দিয়ে দিয়েছে। সৌদি আরবের মেয়েরা এখন স্টেডিয়ামে দে ইউরোপ আমেরিকার মতো খেলা দেখে উন্মাদ হয়ে অর্ধলঙ্গ হয়ে নাচবে, এটার অনুমতি সে দিয়েছে। কোন দেশে? যেই দেশের 1 ইঞ্চি মাটি ফাঁকা নাই যেখানে কোনো সাহাবীর পা পড়ে না। শুধু এখানেই শেষ নয়, এই অসভ্য বেয়াদব সৌদি আরবের সমস্ত সিনেমা হল ওপেন করে দিয়েছে। সুতরাং তার প্রমাণিত পায় না তারা। গাধা আর বলদও জানে রক্তের বদলে রক্ত আর লাশের বদলে লাশ নিতে না পারলে কেউ কাউরে মানে না, ঠিক কিনা বলে? আরে আমাদের বিক্রমপুরের লোকাল মারামারিতেও তো দেখেন 2 গ্রামে মারামারি হলে এই গ্রাম যদি একটা লাশ ফালায়, ওই গ্রাম যদি 2টা ফালাইতে পারে তখন একটু ব্রেক দেয় যে না বুঝে শুনে লড়তে হবে, ঠিক কিনা তো দেখো? এরাও পারে। যেখানে নিরপরাধ একেবারে নিরীহ নারী পুরুষ সহ 3.5 মাসে 26,000 মুসলমানকে ইহুদিরা হত্যা করে ফেলেছে। ইহুদি কোন অসভ্যদের নাম যারা কুত্তা সুরের চেয়ে খারাপ, আল্লাহর কোরআনের ভাষায় বালহুম আদল, এরা কুত্তার চেয়ে খারাপ, সুরের চেয়ে খারাপ, আল্লাহর ঘোষণা, ঠিক কিনা বলে? বুঝেন না এত বড় দয়ার মাওলা মানুষ সারা জীবন গুনাহ করে তাকে মারে না, সে পানি খাইলে থাপ্পড়দা ফেরেশতারা গ্লাস হাতে কেড়ে নেয় না। বেয়াদব, রাতে জিনা করছো, সকালবেলা আবার আল্লাহর পানি খাও, থাপ্পড়দা পানিটা তার গ্লাস থেকে নিয়ে যাওয়ার কথা ছিল ফেরেশতাদের, ঠিক কিনা বলেন? না, জিনাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, হারামখোর সবাই তো পানি খায়, কিন্তু দেখা যায় আমার আল্লাহ এত দয়ালু রহমান আর রহিম, কারো রিজিক কেড়ে নেয় না। এত দয়ালু যিনি, তিনি ইহুদিদের ব্যাপারে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব মানে লানত প্রাপ্ত, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত। কতটা রাগান্বিত হলে ইহুদিদের চরিত্রের উপরে আল্লাহ পাক তাদেরকে মাগদুব বলে আখ্যায়িত করেছেন যে এগুলি লানত প্রাপ্ত। আর কেমন লানত জানেন? বর্তমান পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করে তারা, এবং আমেরিকা পৃথিবীর সব দেশের রাজা বাদশা বদলায়, আর আমেরিকার রাজা বাদশা ইহুদিরা বদলায়, ঠিক কিনা তো দেখো? তাহলে বুঝেন বিশ্বের কি চাবিটা তাদের হাতে।
ওয়ার্ল্ড ব্যাংক তাদের হাতে, সুইস ব্যাংক তাদের হাতে, সারা পৃথিবীর লিভার ব্রাদার্সের পণ্য তাদের হাতে, বাটা কোম্পানি ইহুদি, লিভার ব্রাদার্স ইহুদি, বাংলাদেশের প্রাণ কোম্পানি আরএফএল, ওরা নামে কাদিয়ানি, আসলে ইহুদির চেলা চামুন্ডা। ঠিক কিনা তো এখন? এত অর্থ সম্পদ থাকতেও আল্লাহ পাক একটা ছোট্ট রাষ্ট্রের মালিক হওয়ার তৌফিক কোনোদিন ইহুদিদেরকে দেয় নাই, কারণ এরা যাযাবর, আল্লাহর জমিনে কোন স্থানে এরা পাবে না। এখন যে একটা রাষ্ট্র তারা বানিয়ে রেখেছে জোর করে, ইসরায়েল, এটা ওদের বাপ দাদার জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই হারামজাদা ইসরায়েলি ইহুদির বাচ্চারা আমার মুসলমানের আরব ভূমি দখল করে ইসরায়েল নামে রাষ্ট্র বানিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো ইসরায়েলকে পৃথিবীর কোন দেশ স্বীকৃতি দেয় না। কেন দেয় না? এটা রাষ্ট্র না, এটা বাস্টার্ড কান্ট্রি, এটা জারজ রাষ্ট্র, এটা একটা হারামজাদা দেশ, এটা কোনো বৈধ দেশ নয়। ঠিক কিনা বলেন? জায়গাটা কাদের? জায়গাটা এই মুসলমানদের, পুরা ফিলিস্তিনের জায়গাটা। ঠিক কিনা ধরে বলেন? তার মানে এক কথায় বুঝেন, আপনার বাড়ির ঘাটার আগায়, আপনার বাড়ির আঙ্গিনায় থেকে আপনার বাড়িতে ডাকাতি করছে ইহুদিরা। ঠিক কিনা বলেন? কি বলবো আপনাদের, কি ইহুদিদের চরিত্র কত বড় ডাকাতি করছে জানেন? শুনলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে, চোখের পানি অজান্তে ঝরবে। আমাদের কোন সম্পদ ইহুদিরা দখল করে রেখেছে আপনারা জানেন? আমরা মুসলমান হিসাবে 3টা মসজিদ আমাদের হৃদয়ে লাইট হাউস, অর্থাৎ বাতিঘর। একটা মসজিদ মক্কা শরীফে, নাম তার বাইতুল্লাহ, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মসজিদ মদিনা শরীফে, মসজিদে নববী, যার আঙ্গিনায় স্বয়ং নবীজি ঘুমায়, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আরেকটা মসজিদ যেটা ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে 15 পাড়ায়, সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক সেই মসজিদের নাম নিজে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা স্বয়ং আল্লাহর নবী, সমস্ত নবীদের নবী, সৃষ্টির শ্রেষ্ঠ, 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার বিষয় আপনাদেরকে বলি, জানেন আমাদের কোন মসজিদে আকসা ওরা দখল করে রেখেছে? এই মসজিদ নির্মাণ করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ওনাকে বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ সারা পৃথিবী একটা রাষ্ট্র, একা সুলাইমান শাসক। ঠিক কিনা বলেন? এবং তিনি শুধু মানুষের শাসক না, পানির নিচে মাঝে মাঝে ঝগড়া করলে ফয়সালা করতেন উনি, উড়ন্ত পাখি ঝগড়া করলে বিচার করে দিতেন উনি। এক কথায় গর্তের পিঁপড়া, নদীর মাছ, উড়ন্ত পাখি, সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান নবীকে। ঠিক কিনা বলেন? উনি এই মসজিদ নির্মাণ করাইতেছেন। হঠাৎ করে আজরাইল একদিন খাতা খুলে দেখলেন সুলাইমান নবীর হায়াত শেষ, কিন্তু মসজিদ নির্মাণের কাজ এখনো বাকি। বিব্রতকর অবস্থা পড়ে গেল। আজরাইল বলছে, আল্লাহ, মসজিদুল আকসা তো এখনো পুরা নির্মাণ হয় নাই, আপনার পয়গম্বরের তো হায়াত শেষ। আল্লাহ বলেন, আজরাইল, তোমার ডিউটি যেটা সেটা তুমি করো, বেলা শেষ, খেলা শেষ, ওনার আয়ু শেষ, ওনার ইন্তেকাল দাও, তোমার কাজ তুমি করো, আমি আল্লাহর কাজ আমি করবো। সুবহানাল্লাহ বলেন। আজরাইল জান কবজ করলেন। সম্মানিত পয়গম্বর দাঁড়ানো অবস্থায় বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ছিলেন। এবং আরেকটা তথ্য মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস মসজিদ একজন মানুষও নির্মাণে হাত লাগায় নাই, টোটাল মসজিদটা জিন জাতিকে দিয়ে সুলাইমান নবী নির্মাণ করিয়েছে। কেন? একজন শক্তিশালী জিন 1000 লোকের চেয়ে বেশি কাজ করতে পারে। পৃথিবীর সমস্ত দামি পাথর নিয়ে আসতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, এই ব্যাপারটা যদি জিনেরা জানতে পারে কাজ বন্ধ করে দিবে, মসজিদ আর কোনোদিন হবে না। তাই আল্লাহ বলছে, আজরাইল কাজ করেছো? সুবহানাল্লাহ, আমার কাজ শেষ। আমার পয়গম্বরের হাতের লাঠিটা তার থুতনির নিচে ঠেক লাগায় দাঁড় করায় তো। এই লাঠিতে ভর করে সুলাইমান নবী দাঁড়ানো। জিনেরা তো কিচ্ছু জানে না যে ওনার ইন্তেকাল হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন, দূর থেকে কাজ করতে দেয়, তাড়াতাড়ি ভালো করে কাজ করো, না তো হুজুর খুব পিটি দিবেন। জিনেরা কাজ করতেছে, পয়গম্বর সেই লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছেন, যেই লাঠি ইন্তেকালের পরেও দীর্ঘদিন সুলাইমান নবীকে ঠায় এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলেন। সেই পবিত্র লাঠিটা এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবে সংরক্ষিত। চিন্তা করছেন আমাদের কত বড় সম্পদ। আপনাদেরকে ওই লাঠিটা দেখতে মনে চায়? কার কার মনে চায়? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার বলতে দাওয়াত দেওয়া লাগবে না। এখন কারো খামোশ, কারো ছেলের উলিমা খাইতে আসছেন, তাই না?
সারা বাংলাদেশকে আমি তাকবীর শিখাই, আর আমার বিক্রমপুরে যদি মানুষ আল্লাহু আকবার শিখাইতে হয় তো মানুষ তো আমাকে বলবে বিক্রমপুরে আল্লাহু আকবার জোরে জারি করে এরপর আমাদেরকে পড়ায়েন। আল্লাহু আকবার বলতে আপনাদের এত বকিলি কেন? অস্ত্র তো একটাই, আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে কর। আরে যতবার বলবেন ততবার সগীরা গুনাহ মাফ হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই আরো গলা ফাটায় বলেন আল্লাহু আকবার। আরেকবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবারের মূল্য বুঝে না। বুখারী শরীফ আল কানজুল মুতাওয়ারি ফি শারহিল বুখারী, আমার শাইখ ও মুর্শিদ মক্কা শরীফের হুজুর ইন্তেকাল করেছেন শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি, শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 39 বছরের বুখারীর তাকরীর, উনি সেই কি বলা হয় আপনার এর মধ্যে 24 খণ্ডের ভিতরে গোটা বুখারী শরীফ লিখেছেন। সেখানে উনি বুখারীর একটা হাদিসের ঘটনায় নকল এনেছেন আল্লাহু আকবারের ক্ষমতা কতটা। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফেরত আসতেছেন, মদিনার অদূরেই একটা খোলা ময়দানে নবীজি যাত্রা বিরতি করলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক গাছের নিচে যার যার বেডিং বিছিয়ে শুয়ে পড়লেন, তরবারি গাছের সাথে ঝুলিয়ে। স্বয়ং নবীজিও একটা বাবলা গাছের নিচে একটু কাত হয়ে শুয়ে পড়েছেন তরবারি ঝুলিয়ে। এই সুযোগে এক ইহুদির বাচ্চা নবীজির চোখ এই লাগে আবার খোলে, এই সুযোগে যায়া সে ওই ঝুলন্ত তরবারি যেটা গাছের সাথে নবীজি লটকায় রেখেছিলেন ওই তরবারিটা হাতে নিয়ে নবীজির বুকের উপরে বসে পড়ছে। শত্রু বুকে বসা, খোলা তরবারি হাতে। ইহুদি আপনি আর আমি যদি হইতাম, যতই বিক্রমপুরে বীর দাবি করেন, আজ্ঞা মুটটা লঙ্গি নষ্ট করে ফেলাইতেন, ঠিক কিনা? বুকে শত্রু, গলায় তরবারি, ডায়রিয়া রোগী হইতে আর কোনো মেডিসিন লাগতো না, ঠিক কিনা? কিন্তু উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বুকে বসা ইহুদি বলছে, হে মুহাম্মদ, বলুন আমার তরবারি থেকে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার। নবীজি মুস্কি হেসে বলছে, আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহু আকবার বলে যখন বলছেন আল্লাহ রক্ষা করবে, 12-14 হাত দূরে ছিটকে যায় পড়ছে ইহুদি। তরবারি হাত থেকে খসে গেছে, থরথর করে কাঁপতেছেন। এবার নবীজি তরবারিটা হাতে নিয়ে বলছে, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? নবীজি এই কথা প্রশ্ন করলে ওই লোকটা বলছে যে আপনি রক্ষা করবেন। নবীজি বলছে না না, এইভাবে বলতে নাই, একটু আগে তোমার হাত থেকে আমাকে যিনি রক্ষা করেছেন, আমার হাত থেকে তোমাকে তিনি রক্ষা করবে, এটা বলো। ইহুদি বলে, আমি ইনি তিনি বুঝি না, তরবারি যার হাতে উনি রক্ষা করেন। এরপরে নবীজি বলছেন, তুমি যেই গর্হিত অপরাধ করলা ওই গাছতলায় কে জানো? ওমর। ওমর নাম শুনছো? লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কি হুজুর আজ্ঞা মিথ্যা বলাবার কথা? ওই গাছতলায় কে জানো? আবু বকর। এরা যদি দেখতে পেত কি বেয়াদবিটা তুমি আমার সাথে করেছো, এত সময় তোমাকে কাবাব বানায় ফেলাইতো। যেহেতু তারা দেখে নাই বেঁচে গেছ, আর আমি মানুষ মারতে দুনিয়াতে আসি নাই, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমার মাফ করে দেই। বলছে, কলমা পড়লে কি আর আপনার বুকের উপরে উঠতাম? তাহলে একটা কাজ করো, আমার সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি করো, জীবনে কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে তুমি আর যুদ্ধ করতে আসবা না, বিরোধিতা করবা না, তুমি তোমার ধর্মেই থাকো। বলো, হ্যাঁ, এই চুক্তি করে আমি আমার জান বাঁচাইতে পারি। লোকটা এই চুক্তি করে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। একটু যায়, আবার মনে মনে ভাবে উনিও মানুষ, আমি তার রক্তের শত্রু, সুযোগ পেলেই এক ডলা দিয়ে তার গলা কেটে ফেলতাম, আর সুযোগ পেয়ে তিনি আমাকে এত বন্ধু সুলভ আচরণ করে ছেড়ে দিলেন। আবার আসতেছে, নবীজি তো ঘুম ঘুম ভাব, কিন্তু আল্লাহ রসুলের একটা মুজিজা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল ইয়ানামু আইনুহু ওয়ালা ইয়ানামু কলবুহু, নবীজির চোখ ঘুমাতো কিন্তু দিল জাগ্রত থাকতো। সুবহানাল্লাহ বলেন। আসার পরে কাছাকাছি আসলে নবীজি চোখ খুলে বলে, কি ব্যাপার, মতলব খারাপ, আবার তুমি আমার বুকে উঠবা? লোকটা থরথর করে কাঁপতে। আল্লাহু আকবার। লোকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবার হত্যা করতে আসি নাই, সুযোগ পেয়ে আপনি আমাকে হত্যা করেন নাই, আমার বুঝে এসে গেছে আপনি সত্য পয়গম্বর, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আগে আল্লাহু আকবারের ক্ষমতা দেখলেন, খালি হাতে নবীজি শুধু বলেন আল্লাহ বাঁচাবে, 12-14 হাত দূরে যায় ছিটকে পড়ছে, ঠিক কিনা ধরে বলেন?
আল্লাহর হস্তে বলি, অন্তত আল্লাহু আকবারের এই আওয়াজটা আমাদেরকে শানিত রাখতে হবে, ঠিক কিনা জোরে কর। যাই হোক, একটা পদ্ধতি বলছিলাম হযরত শাহজালালের, তবে রক্তের বদলা কিন্তু ইহুদিদের আমরা নেবই, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী দু জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সাথে ইহুদিদের একটা ঐতিহাসিক যুদ্ধ হবে কিয়ামতের পূর্ব লগ্নে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। যদি চূড়ান্ত যুদ্ধ হয়, মুসলমানরা মৌচাকের মতো এমন ঝাঁকে ঝাঁকে ময়দানে যাবে, ইহুদিরা রাস্তা পাবে না পালাবার। শেষ পর্যন্ত তারা গাছের আড়ালে ঝোপঝাপের ভিতরে লুকাবে, আর মুসলমান যুবক সৈনিকরা ফ্রন্ট লাইনে ইহুদি খুঁজবে, কিন্তু ময়দান ফাঁকা, কাউকে পাওয়া যাচ্ছে না। তখন রাস্তার পাশের কি বলা হয় গাছ জবান খুলে বলবেন, হে মুসলিম, তোমরা ইহুদি খুঁজছো, আমাদের পিছনে ইহুদি লুকিয়ে আছে, খুঁজহু অকতুলহু, এই ইহুদিকে ধরো আর জবাই করো। আল্লাহু আকবার বলেন। গাছের জবান খুলে যদি আমাদেরকে সাহায্য করা শুরু হয়, বলেন আমরা জিতবো না ইহুদিরা জিতবে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েলি ইহুদিদের যুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতি আর মনোভাব নিয়ে থাকবো, ঠিক কিনা বলেন? ডাকেলি প্রত্যেকের ঘর থেকে আমরা বের হয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে কর। আরেকটা পদ্ধতি হলো ৭১ পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের বাংলাদেশে মাত্র ৭.৫ মাসে ৩০ লাখ মানুষকে হত্যা করে ফেললো। এরপরে বাংলার আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মুক্তি বাহিনীতে নাম লেখায়া যখন প্রতিরোধ যুদ্ধ গড়ে তুললো বাঙালি, ওই হানাদার পাকিস্তান সেনাবাহিনীর উর্দি পরা মেজর মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল, এদেরকে যখন আমার বাংলার মুক্তিযোদ্ধারা পাল্টা হত্যা শুরু করলো, তখনই ওই ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টু খানের চেলা চামুন্ডা পাকিস্তান সেনাবাহিনী ১৬ই ডিসেম্বর আমার বাংলার লাল সবুজের পতাকার সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করে আমার বাঙালি হত্যা বন্ধ করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? এই পদ্ধতিটা আরো কার্যকর, এটা আমরা প্রমাণ পেলাম। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত না হলে কেউ কোনোদিন কারো যুদ্ধ বন্ধ করে না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, ওরা আমাদের ইহুদিরা লাশ ফেলতেছে, আর আমাদের ওয়াইসি ৫৮টা মুসলিম রাষ্ট্র সেখানে শুধু বলতেছে নিন্দা নিন্দা, ওই নিন্দায় লাথি মারি। মুনাফিক হওয়ার কারণে এরা তারা পারে না, ঠিক কিনা? এখন যদি আমি আল্লাহকে হাদের নাদের জেনে বলছি, আজকে ওয়াইসির সম্মেলন করে যদি এই সিদ্ধান্ত হতো ৫৮টা মুসলমান দেশ প্রত্যেক রাষ্ট্র ১ লাখ করে সেনাবাহিনী দেবে, ৫৮ লক্ষ সেনাবাহিনী আমরা ফিলিস্তিনে মোতায়েন করব, খোদার কসম ৫৮ লাখ সেনাবাহিনী ফিলিস্তিনে যদি ফজরের পরে মোতায়েন হয়, ওই দিন মাগরিবের নামাজের ওয়াক্ত হতে ইহুদির বাচ্চারা দেখবে না, ঠিক কিনা? এটাই ছিল উচিত, কি বলেন ঠিক না? সেটা না করে এরা কেন নিন্দা প্রস্তাব দেয়? এরা জেনাবে বিচার করে আরব দেশের বাদশার ছেলে বলেন, আর পাকিস্তান বাংলাদেশ ইরান তুরান কুয়েত কাতার বলেন, সব দেশের রাজারা এমন বেশি বিলাসিতায় ভোগ বিলাস জেনাবে বিচার হারামে লিপ্ত হয়ে গেছে, মদ আর অন্যায় জুলুমে মত্ত হয়ে গেছে, এদের কি দিয়া কখনো ওমরি শাসন হবে না, আর মুসলমানদের জয়যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ভরসা একটাই, ওই যে আল্লাহ রাসূল বলেছেন খোরাসানে একটা মুসলিম জামাত জয়যুক্ত হবে। তালেবানদের কত বদনাম, কত কে করেছে, কিন্তু এখন আর কেউ সাহস করে বিরুদ্ধে কথা বলে না। হুজুররা তালেবান বললে বলতো ওরা জঙ্গি নাকি? আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তালেবানদের অনেক লোকেরা টঙ্গীর ইজতেমায় এসেছে, এত সম্মান কেন করে? ওরা জানে তালেবান মানে এখন বিশ্ব শক্তি, ঠিক কিনা? দরকার নুন দিয়া ভাত খাইলে বুঝবেন বিশ্বের বড় শক্তি রাশিয়া তালেবানদের সাথে হাতে নিচে হাত উপরে না, নিচে হাত দেখো আপনি আমার দোস্ত, তাহলে চুপচাপ থাকো, আলহামদুলিল্লাহ বলেন। আর আমেরিকা কত ভয় পায় আপনি কালকে আপনি পরীক্ষা করতে পারেন। পৃথিবীর কোন রাষ্ট্র যদি আমেরিকাকে বলে, মনে হয় ইরান বর্ডার খুলে দিবে। তালেবানদের ৩ লাখ সৈন্য জর্ডানের বর্ডার ভেঙে ফিলিস্তিনে মনে হয় চলে এসে ইসরায়েল ধ্বংস করে ফেলবে, আপনি তাড়াতাড়ি সৈন্য পাঠান। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলবে, তোমার যদি চুলকানি থাকে তুমি সৈন্য পাঠাও। আমি ২০ বছরে যে মাইর খাইছি, কিয়ামতের আগে আর আফগানিস্তানে যাব না, ঠিক কিনা? কিচ্ছু আকল জ্ঞান নাই আপনাদের। খোদার কসম, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আফগান তালেবান, ঠিক কিনা? এটা মদিনাওয়ালার হাদিসের ইঙ্গিত।
এমন একটা মুসলমান জয়যুক্ত হবে এই ভূখণ্ডে ঘোরাচানে, এদের মোকাবেলা পৃথিবীর কেউ আর করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। অতএব আমাদের কোনো ভয় নাই, আমরা বিশ্ব শক্তি নিয়ে সামনে এগোচ্ছি, ঠিক কিনা তো দেখা। আমরাও যদি ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো আর কতদিন দেখবো, ৩.৫ মাস দেখলাম। আগামীকাল বাইতুল মোকাররম মসজিদের সামনে বাদে জুমা ঐতিহাসিক কাদিয়ানীদের, ওই ইহুদিদের দালাল কাদিয়ানী যারা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা তো এখন ওদের বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল হবে, সেটা আমরা দেখব। 11 তারিখে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। তাতেও যদি কাজ না হয়, আমরা বাংলাদেশের মুসলমানকে হুকুম দিতে বাধ্য হব, সবাই ৭১-এর মতো একটা করে বাঁশের লাঠি আবার বানাতে হবে, ঠিক কিনা বলে। যদি ইসরায়েলি ইহুদির বাচ্চারা আমার মুসলমান হত্যা বন্ধ না করে, এরা যদি মুসলমানদের শিশুদেরকে হত্যা বন্ধ না করে, আমরা বাংলাদেশে মুন্সিগঞ্জের লোকেরা মুক্তারপুর ব্রিজের গোড়ায়, পদ্মা ব্রিজের গোড়ায় আমরা তল্লাশি চকি বসাবো। আমার দেশের নাগরিকরা স্বাধীনভাবে গাড়ি ঘোড়া নিয়ে চলবে, বাস চলবে, ট্রাক চলবে, মানুষ চলবে, মালবাহী গাড়ি চলবে, সকল পণ্য আনাগোনা হবে। কিন্তু বিদেশি পতাকাবাহী গাড়ি দেখলেই তাকে সিগন্যাল দিয়ে দাঁড় করাইতে হবে, ঠিক কিনা ধরে কর। এরপরে সেই গাড়ি তল্লাশি করে ওই গাড়িতে যদি কোনো ইহুদি, কোন খ্রিস্টান, সাদা চামড়ার লাল কুত্তা, কোন ইংরেজ পাওয়া যায়, ৭১ স্টাইলে ইঁদুরের বাচ্চার মতো টেনে গাড়ি থেকে বের করে ফেলতে হবে, ঠিক কিনা বলে। এরপরে ওর মাথা ফাটায়া, ওর কোমর ফাটায়া, ওর লাশ যদি আমার বাংলায় পদ্মা সেতুর পারে পড়ে, এইভাবে কয়েকশো ইহুদির লাশ বাংলায় পড়লেই ইসরায়েলি ইহুদির বাচ্চারা আমার মুসলমান হত্যা বন্ধ করতে বাধ্য হবে, ঠিক কিনা ধরে। কি বলেন, ঠিক না? এই কর্মসূচি যদি হয়, ইহুদি নিধনে ময়দানে নামতে কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। দু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। আরো জোরে আল্লাহু আকবার বলতে আপনারা পারেন না? আমি তো বাবা প্রতিদিন ৩টা-৪টা মাহফিলে কথা বলি, রাজপথে জনসভায় আমাকে কথা বলতে হয়। গতকালকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ফেসবুকে দেখেছেন ১ থেকে ১.৫ লক্ষ লোকের সয়লাভ হয়েছিল নবীজির প্রেমে, ঠিক কিনা বলেন। আমি তো বকিলি করি না, আপনারা মদিনার প্রেমেও যদি আওয়াজটা দিতে ভুল করেন, মোস্তাকি হয়ে যাবে, ঠিক কিনা যারা খান। আলহামদুলিল্লাহ, 2টা বিষয়ের একটা পছন্দ হলো, ইসরায়েলের ইহুদিদেরকে আমরা রক্তের বদলা নেব, বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের ধর্মীয় ব্যাপার, এটা আমাদের ইমানি ব্যাপার, এটা কোরআনের ব্যাপার, এটা হাদিসের ব্যাপার, এটা মদিনার উম্মতের রক্তের বদলা নেওয়ার ব্যাপার, ঠিক কিনা বলেন। যদি কোনো খানকার পীরের ব্যাপারে চুপ থাকে, এটা বদমাশ, এটা মুনাফিক, এটা পীর না। এই ব্যাপারে শাহজালাল হলেন সঠিক পীর, ঠিক কিনা বলেন। তিনি একটা মুসলমানের রক্তের বদলা নিতে ৪,০০০ মাইল দূরে বাংলায় এসেছেন, আর তুমি এমন পীর হয়েছ মুরিদদেরকে হুকুম দিতে পারো না যে রাজপথে নামো নবীর ইজ্জত রক্ষা করবার। ইসরায়েল তো দূরের কথা, বাংলাদেশে নবীজি গালি খায়, নাস্তিকরা নবীজিকে গালি দেয়। অধিকাংশ পীর ২-১ ছাড়া দেখা যায় চুপচাপ একবারে হিন্দুদের গণেশ সেজে বসেছে, ঠিক কিনা বলে। যেই পীর দেখবেন হক্কানি বুজুর্গ দাবি করে, কিন্তু নবীজির তরিকা মতো নবীজিকে গালি দিলে তার চেতনা হয় না। খোদার কসম এটা ভণ্ড, এটা পীর না। আল্লাহর কসম এটা পীর না। এ জমানে এরকম ভণ্ড পীরের কোনো আশ্রয় দেওয়া যাবে না। পীর হবে শাহজালালের মতো, ঠিক কিনা বলেন। তুমি কোন সাতার পীর, তুমি কি জানো? শাহজালাল ওয়াসিল মুসিল ছিলেন, তোমার 14 গোষ্ঠী শাহজালালের সমান হবে না। যেই বেটার তরবারির রুদ্ধ আঘাতে ফাঁকা মাঠে গোরগোবিন্দ রাজার প্রাসাদ ভেঙে যায়, সেই শাহজালাল কোন কারণে খানকা ছেড়ে ৪,০০০ মাইল দূরে বাংলায় এসেছেন একটা মুসলমান রক্তের বদলা নিতে, ঠিক কিনা বলেন। পীর সেজেছে, পীর